जय श्री श्री निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। जय श्री कृष्णा चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Shri Guru Charana Padma केवल कोटि सत्मा যাহারো প্রসাদে রায় এ ভব তরিয়া যায় কৃষ্ণ প্রাপ্তে হয় যাহা হইতে গুরু মুখ পদ্ম বাক্য চিত্ততে করিয়া ঐক্য আর না করিহ মানিয়া শ্রী গুরু চরণ রতি এই সেই উত্তম গতি যে প্রসাদে পড়ে সর্বনাশ চক্ষুদান দিল যে জন্মে জন্মে কবু সে দিব্য জ্ঞান হৃদে প্রকাশে প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ যাতে বেগে গায় যাহার চরিত শ্রী গুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু লোকনাথ লোকের জীবন আহা প্রভু কর দয়া দেহ মরি পদ ছায়া তেরে যশ ঘোষক ধ্রুবন শ্রী গুরু চরণ পদ্ম কেবল কোটি সত্মা বন্দময় জয় গুরুদেবা জয় গুরুদেবা গুরুদেবা জয় গুরুদেবা নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। जय श्री कृष्ण निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। वंदे हम श्री गुरु श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च
अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय गौराङ्गपृष्ठरूपिणे श्रीभक्तिविबुधाय वैवधानिति नामिने। नमो विष्णुपादाय गौराङ्गपृष्ठाय भूतले श्रीमद्भक्तिप्रमदाय पुरिगच्छामि नामिने। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिसिद्धान्त सरस्वती इति नामिने। नमो गौरकिशोराय साक्षात् वैराग्यमूर्तये विप्रलम्भरसाम्बुधे पादाम्बुजाय ते नमः। नमो भक्तिविनोदाय सच्चिदानन्दनामिने गौरशक्तिस्वरूपाय रूपानुगवराय ते गौराविर्भाव भूमिष्ठां निर्दिष्ट सज्जनप्रिय वैष्णव सार्वभौम श्री जगन्नाथाय ते नमः। वाञ्छकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांतो राधा कांत नमोस्तते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। सर्वज्ञ अस्मादीय गुरुदेव श्रीमद्भक्ति विभूत प्रधान गोस्वामी महाराज पदपद्मे दंडवत प्रणति निवेदन करी कृपा করুন হৃদয় মন্দিরে অবস্থিত হইয়া হরি কথা শ্রবণ করান। তৎপশ্চাৎ পরম গুরুদেব এবং গুরু পরম্পরার প্রতি সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি নিবেদন করি কৃপা করুন যাতে আজ আমি হরি কথা শ্রবণ করতে পারি। তৎপশ্চাৎ সভায় উপস্থিত সমস্ত বৈষ্ণববৃন্দ বৈষ্ণবীবৃন্দ মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী সমস্ত ভক্তবৃন্দের চরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি নিবেদন করি কৃপা করুন যাতে আজ আমি হরি কথা শ্রবণ করতে পারি। আজ আমরা শ্রীমদ্ ভগবত গীতার অষ্টম অধ্যায়ের 6 নম্বর শ্লোক শ্রবণ করব। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি উপদেশ দিয়েছেন সেই উপদেশ সম্পর্কে আজ আমরা শ্রবণ করব। তো এখানে কি বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ, ইয়ম ইয়ম বাপি স্মরণ ভাবম তজত্তন্তে কলেবরম তম তমৈবতি কন্তেয় সদা তদ্ভাব ভাবিতঃ। এখন আমরা যে শ্লোকটি শ্রবণ করলাম এর প্রতিটি শব্দের অর্থ জানার প্রয়াস করব। ইয়ম ইয়ম যেমন যেমন, বা বা অপি ও, তম অপি ও স্মরণ স্মরণ করে, ভাবম ভাব, তজতি ত্যাগ করেন, অন্তে অন্তিম কালে, কলেবরম দেহ, তম তম সেই সেই, এব অবশ্যই, এটি প্রাপ্ত হন, কন্তেয় হে কন্তেয়, সদা সর্বদা, তৎ সেই ভাব ভাব ভাবিত তন্ময় চিত্ত। অর্থাৎ যে এই শ্লোকটির তাহলে কি যদি আমরা বাংলায় বলি তাহলে কি হবে, অন্তিম কালে যিনি যেই ভাব স্মরণ করে দেহ ত্যাগ করেন তিনি সেই ভাবে ভাবিত তত্ত্বকে লাভ করতে করেন। অর্থাৎ কোনো ব্যক্তি বা কোনো জীব যখন তার এই যে জড় দেহ একে ত্যাগ করছে, সেই ত্যাগ করার সময় তার যে চিন্তা ভাবনা, সেই ভাবনার দ্বারা প্রভাবিত হয় তার পরবর্তী জীবন। অর্থাৎ সেই সময় যে চিন্তা করবে সেই সময় সেই রকম তত্ত্বই সে তার মৃত্যুর পরবর্তী সময়ে লাভ করবে। তো এই যে শ্লোক, এই শ্লোকটির মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ কোন বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেছে? এই শ্লোকটির মাধ্যমে জীবের প্রকৃতি বা জীবের যে জড় দেহ যে পরিবর্তন হয় এই পরিবর্তনের উপর এই শ্লোকটি মূলত গুরুত্ব আরোপ করেছে। যে মানুষ দেহ ত্যাগ করার সময় ভগবান শ্রীকৃষ্ণের কথা চিন্তা করেন, সে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরা প্রকৃতি অর্জন করে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি দেহ ত্যাগ করার সময় যদি কৃষ্ণ ভাবনায় ভাবিত থাকে এবং সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের কথা স্মরণ করতে থাকে তাহলে সে মৃত্যুর সময়
সে ভগবানকেই স্মরণ করতে পারবে, এটা তার পক্ষে সহজ হয়ে ওঠে। আর যদি কোনো ব্যক্তি যদি ভগবান শ্রীকৃষ্ণকে সেই সময় যদি স্মরণ করতে পারে, তাহলে কি হবে, ভগবান শ্রীকৃষ্ণের যে নিত্যধাম সেটি প্রাপ্ত হবে, বা ভগবান এই জড়া প্রকৃতির শরীর ত্যাগ করে সে সে অপ্রাকৃত শরীর লাভ করতে পারবে, যে শরীরের মাধ্যমে সে সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের সেবামূলক কার্যে লিপ্ত থাকবে। এই জড়া জগতের কোনো বন্ধন, সমস্ত বন্ধন থেকে সে মুক্ত হওয়ার উপযোগী হয়ে উঠবে। কিন্তু এই কথা ঠিক নয় যে কৃষ্ণ বিহীন অন্য কিছু চিন্তা করলেও যে পরা প্রকৃতি, অর্থাৎ এই যে এই শ্লোকের মাধ্যমে অন্যদিকে কি বোঝাচ্ছে, যে যারা কৃষ্ণবিহীন বা ভগবান শ্রীকৃষ্ণের সম্পর্কে কোনো চিন্তা করে না বা কোনো কিছু করেন না, সেই সমস্ত ব্যক্তি যদি দেহ ত্যাগ করে, তারাও যে পরা দেহ, অর্থাৎ এই দেহকে কি বলা হচ্ছে, জড় দেহ, এবং এই চিন্ময় দেহ বা অপ্রাকৃত দেহকে বলা হচ্ছে পরাদেহ। তারাও যে পরাদেহ লাভ করবে, এটি বলা হচ্ছে না এখানে। তো এই বিষয়টি আমাদের খুব যত্ন সহকারে গ্রহণ করতে হবে, কারণ এই এই বিষয়টি হচ্ছে আমাদের এই যে মনুষ্য জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারা জীবন আমরা যেটি অভ্যাস করব, মৃত্যুর সময় আমাদের সেই অভ্যাস বা সেই রকম চিন্তাই আমাদের আসবে। তাই আমাদের সর্বদা কি করা উচিত, সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের সেবামূলক কর্মে নিয়োগ থাকা উচিত এবং সর্বদা ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করা উচিত। কিন্তু কিভাবে এই উপযুক্ত মনোভাব আবিষ্ট হয়ে দেহত্যাগ করা যায়? এখন আমাদের প্রশ্ন উঠতে পারে যে যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের কথা চিন্তা করে আমাদের দেহত্যাগ করা উচিত, তাহলে এটা স্বাভাবিক কিভাবে এই যে অভ্যাস এটি গড়ে উঠবে, সেটা আমাদেরকে জানতে হবে। কোনো এক মহান ব্যক্তি হয়ে মৃত্যুর সময় আমরা যদি শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করি, তাহলে আমরা জানতে পারবো সেখানে একজন রাজা ছিলেন। সেই রাজার নাম হচ্ছে মহারাজ ভরত। এই মহারাজ ভরতকে তিনি তার সাম্রাজ্য বা রাজ্য, তার পুত্র আদি এনাদেরকে দিয়ে তিনি বনে গমন করেছিলেন এবং বিভিন্ন ধ্যান বা তপস্যার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্ত করবেন বলে। তো তিনি কি ছিলেন, অত্যন্ত মহান শুদ্ধাত্মা ছিলেন। কিন্তু তিনি বনে যখন বিভিন্ন ভক্তিমূলক কর্মে নিয়োগ ছিলেন, হঠাৎ একদিন এক হরিণ শাবকের মোহে আকৃষ্ট হলেন। আর তার ফলে কি হলেন, সে সর্বদা সেই হরিণ শাবকের কথা চিন্তা করতে লাগলেন, এবং চিন্তা করার ফলে তিনি যখন মারা গেলেন, হরিণের কথা চিন্তা করার কারণে তাকে হরিণের দেহ প্রাপ্ত হয়েছিল। অর্থাৎ এ থেকে আমরা কি বুঝতে পারি, যতই বড় মহাত্মা হোক না কেন, তিনি যদি মৃত্যুর সময় ভগবান শ্রীকৃষ্ণের বা ভগবানের কথা যদি না চিন্তা করতে থাকে বা করে, তাহলে সে কখনোই ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হতে পারবে না, বা এই জড় জগতের যে বন্ধন, সেই বন্ধন থেকে মুক্ত হতে পারবে না। এটির মাধ্যমে এটাই আমরা বুঝতে পারছি। কিন্তু তিনি যেহেতু মহাত্মা ছিলেন, আর তিনি অত্যন্ত শুদ্ধ ভক্ত ছিলেন, পরবর্তী জন্ম হরিণ লাভ করলেও তার মধ্যে কি ভগবান শ্রীকৃষ্ণের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা তার মধ্যে ছিল। এই চিন্তা ভাবনা থাকার ফলে কি সে তার হরিণের দেহ থাকলেও সেই যে হরিণের দেহ, সেই হরিণের দেহ ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পেরেছিল। এর পরবর্তীকালে কি হলো, তখন তিনি আবার মনুষ্য জন্ম লাভ করলো, এবং এই মনুষ্য জন্ম লাভ করার পর জড়ভরত, সে ভরত মহারাজ কি নামে তারপর পরিচিত হলো, জড়ভরত। এই পরবর্তী জন্মে সে তার সমস্ত রকম মোহ পরিত্যাগ করেছিল, যা কোনো জাগতিক মোহে যাতে না আকৃষ্ট হয়, সেই রকম সমস্ত রকম ব্যবস্থা তিনি করেছিলেন। তিনি সমস্ত যে কোনো ব্যক্তির সঙ্গে অত অযথা ঝামেলায় জড়াতেন না, কোনো যে অযথা কোনো প্রশ্ন করতেন না বা কোনো কিছুই করতেন না। জড়ভরত অর্থাৎ তাকে দেখে যে কোনো ব্যক্তি মনে করবেন যে একটি মূর্খ ব্যক্তি, কিছুই জানে না, কিন্তু সে অন্তরে সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন ছিলেন। এটি কেউ সাধারণত বুঝতে পারত, কাউকে তিনি
বুঝতে মানে কি আর কেউ বুঝতেও পারতো না তাকে দেখে, এবং তিনিও চাইতেন কেউ যাতে না বুঝুক, সেই রকম অবস্থায় ছিলেন। তার একমাত্র উদ্দেশ্য ছিল ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধামে ফিরে যাওয়া। এটাই, তাই তিনি পশুর শরীর ধারণ করার পরেও মনুষ্য শরীর ধারণ করলেন, এবং তারপর তিনি এই জড় দেহ থেকে মুক্ত হয়ে তিনি অপ্রাকৃত দেহ প্রাপ্তি লাভ করলো। স্বভাবত আমাদের এই জীবিত অবস্থায় আমরা যে সমস্ত কর্ম করে থাকি বা যে সমস্ত চিন্তা করে থাকি, সেটি কি আমাদের অভ্যাসে পরিণত হয়। আর ধীরে ধীরে যখন আমরা এই ধীরে ধীরে আমরা কি ধীরে ধীরে মৃত্যুর দিকে আমরা ক্রমশ অগ্রসর হচ্ছি। এই এখন যে আমরা যে সমস্ত কর্ম করব, যে সমস্ত চিন্তা ভাবনা করব, সেটি অভ্যাসে পরিণত হওয়ার কারণে যখন আমরা এই দেহ ত্যাগ করব বা মৃত্যুর সময় আমরা যে বিষয় চিন্তা করি, অর্থাৎ জড়জাগতিক বিষয় নিয়ে যদি আমরা মেতে থাকি, মৃত্যুর সময় আমাদের জড়জাগতিক চিন্তা ভাবনাই আমাদের মনে চলে আসবে, ভগবান শ্রীকৃষ্ণের কথা আসবে না। তাই আমাদের সর্বদা উচিত এই যে যেই বয়সী হোক না কেন, সেই বয়স থেকে ভগবান শ্রীকৃষ্ণের সেবামূলক কর্মে বা ভক্তিযোগ অনুশীলন করা উচিত, বা কৃষ্ণ ভাবনামৃতে যুক্ত হওয়া উচিত। এই যুক্ত হওয়ার ফলে কি আমাদের এই যে মনুষ্য জন্ম, এই মনুষ্য জন্ম সার্থক হবে, এবং আমাদের যে মৃত্যুকালীন যে চিন্তা যে আসবে, সেটি ভগবান শ্রীকৃষ্ণের কথাই আসবে, এবং অন্য কোনো কিছু চিন্তা তখন আসবে না। কারণ অন্য কোনো চিন্তা তখনই আসে যখন আমরা জড়জাগতিক বন্ধন যে আবদ্ধ থাকি, বা এই জড়জগতে কোনো কিছু নিয়ে সর্বদা চিন্তা করতে থাকি। কিন্তু আমরা আমাদের যদি চিন্তা ভাবনা সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের সেবামূলক কর্মে যদি চিন্তিত থাকি, তাহলে আমাদের যে অভ্যাস গড়ে উঠবে, সেই অভ্যাসের মাধ্যমে আমরা নিত্যধাম ভগবান শ্রীকৃষ্ণের গোলক বৃন্দাবনে প্রত্যাবর্তন করতে পারবো। এটি হচ্ছে মনুষ্য জীবনের চরম সার্থকতা। তাহলে কি আমাদের এই থেকে আমরা আরো বুঝতে পারছি, এই যে আমাদের জন্ম, এই যে মনুষ্য জীবন, এই জীবনে কি আমাদের এই জীবনটা হচ্ছে আমাদের যে পরবর্তী জীবন। অর্থাৎ এই জীবনে আমরা যতই দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা উপভোগ করতে থাকি, সেটি আমাদের সহ্য করে তৃণাদপি শুনিছে না তরুর এবং সহিষ্ণু না, অর্থাৎ তরুর মতো আমাদের সহ্য করে ভগবান শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন বা দিব্য নাম আমাদের করতে হবে। এই দিব্য নাম করার ফলে আমরা ধীরে ধীরে ভগবান শ্রীকৃষ্ণের যে ভগবান অত্যন্ত প্রিয় হয়ে উঠবো, এবং ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এমন শক্তি দেবে, যার ফলে আমরা সর্বদা ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারবো, এমনকি আমরা মৃত্যুর সময় ভগবান শ্রীকৃষ্ণের স্মরণ করতে পারবো। তাহলে কি আমাদের এই যে জীবন, এই জীবনটা হচ্ছে একটি প্রস্তুতি পর্ব। এই প্রস্তুতি যত আমাদের সুন্দর হবে, পরবর্তী আমাদের যে জীবন হবে মৃত্যুর পর, সেই জীবন অতি সুন্দর হবে। তাই আমাদের কোনো জড়জাগতিক বাধা বিপত্তিকে যে কোনো জড়জাগতিক বাধা বিপত্তি উপেক্ষা করে আমাদের সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের সেবা কর্মে অংশগ্রহণ করতে হবে, বা সর্বদা লিপ্ত থাকতে হবে। কেউ যদি সর্বক্ষণ শুদ্ধ সাত্ত্বিক আমরা যেমন এই শ্রীমদ্ ভগবত গীতা এবং বা অন্যান্য বৈদিক শাস্ত্র অনুযায়ী মনুষ্য স্বভাব তিন রকমের: সাত্ত্বিক, রাজসিক ও তামসিক। তো আমাদের এখানে ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ দিচ্ছেন কি আমাদের সাত্ত্বিক জীবন যাপন করতে হবে। এই সাত্ত্বিক জীবন যাপন করার পর কি হবে, আমাদের সত্তা শুদ্ধ হবে, সত্তা, এবং সত্তা যখন শুদ্ধ হবে তখন আমরা শুদ্ধ, যিনি সবচেয়ে শুদ্ধতম ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ, তাকে আমরা সর্বদা স্মরণ করতে পারবো। তাই আমাদের সাত্ত্বিক জীবন যাপন, সাত্ত্বিক আহার গ্রহণ করতে হবে। এবং এছাড়া ভগবান শ্রীকৃষ্ণের যে অপ্রাকৃত সেবা, বিভিন্ন রকমের সেবামূলক কর্ম আমাদের সর্বদা আমাদের দৈনন্দিন জীবনের এটি অঙ্গ করে তুলতে হবে। যদি আমরা এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবামূলক কর্মকে দৈনন্দিন জীবনের অঙ্গ করে তুলতে পারি, তাহলে আমাদের এই মনুষ্য জীবন সার্থক হবে। এবং চিন্তায় মগ্ন থাকা, অর্থাৎ সর্বদা যে আমরা কি করি, জড়জাগতিক উন্নতি লাভ হবে কি করে, বা জড়জাগতিক বিভিন্ন রকমের যে সমস্যার মধ্যে আমরা পড়ে রয়েছি, সেই সমস্যা কিভাবে সমাধান হবে,
এই নিয়েই আমরা সারাদিন দিনে 24 ঘন্টা আমরা অতিবাহিত করতে থাকি। দিনের 24 ঘন্টা কোনটা দিয়ে চলে যায় কিছুই বুঝতে পারি না। কিন্তু আমাদেরকে কি সময় অভ্যাস করতে হবে যে দিনের একটা নির্দিষ্ট সময় কমপক্ষে ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম শ্রবণ করা, কথন করা, এই সমস্ত আধ্যাত্মিক কর্মে আমাদেরকে সময় দিতে হবে। এইভাবে সময় দিলে কি হবে, ধীরে ধীরে আমাদের যে অভ্যাস, কর্ম করার অভ্যাস, সর্বদা যে জাগতিক বিষয়বস্তু নিয়ে চিন্তা করার অভ্যাস, এটা ধীরে ধীরে হ্রাস পাবে। আর তখন কি মানসিক এক শান্তি বিরাজমান হবে। এই মানসিক শান্তি জাগতিক যে আমরা সমস্যার মধ্যে রয়েছি সেটি সমাধানেও সাহায্য করবে, আর অন্যদিকে আমাদের আধ্যাত্মিক জীবনের উন্নতির বিধানে সাহায্য করবে। তাই আমাদের সর্বদা উচিত ভগবান শ্রীকৃষ্ণের জন্য বা ভগবান শ্রীকৃষ্ণের জন্য বা এই কৃষ্ণ ভাবনামৃতের জন্য আমাদের যে দিনে 24 ঘন্টা সেটি কিছু না কিছু ভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবামূলক কর্মে অগ্রসর হতে হবে। এইভাবে অগ্রসর হলে কি আমাদের জীবনের অন্তিম কাল যে কখন সেটা আমরা কেউই জানি না। কার যে কখন অন্তিম কাল কেউই বলতে পারবে না। তাহলে কি অন্তিম কাল যে কোনো মুহূর্তে বা যে কোনো সময়ই চলে আসতে পারে। তাই আমাদের সর্বদা প্রস্তুত থাকা উচিত যে আমরা যাতে আমাদের মৃত্যুর সময় ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারি। এটা আমাদের সর্বদা প্রয়াস করতে হবে। তার জন্য যে সঠিক পন্থা সেটি সাধুগুরু শাস্ত্র অনুযায়ী আমাদেরকে জানতে হবে এবং আমাদের জীবনে পালন করতে হবে। এইভাবে পালন করতে পারলে তাহলে আমাদের এই যে মনুষ্য জীবন, এই মনুষ্য জীবন সার্থক হবে, অন্যথায় এই মনুষ্য জীবন বৃথা হয়ে যাবে। তাই আমাদের সর্বদা চেষ্টা করা উচিত এই যে মনুষ্য জীবন এটাকে সার্থক করে তোলা। তাই সকলের উচিত যে ভগবান শ্রীকৃষ্ণের সেবামূলক কর্ম, যেমন এই যে আমরা যেই যুগে রয়েছে এই যুগটিকে বলা হচ্ছে কলিযুগ। এই কলিযুগের একমাত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ সেবা কর্ম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন বা নাম সংকীর্তন, বা ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম জপ করা। চৈতন্য মহাপ্রভু এই দিব্য নাম আমাদেরকে দিয়ে গেছে। যেহেতু আমরা এই কলিযুগ, আমরা অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, এই অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তির পক্ষে বিভিন্ন রকমের কঠোর কঠোর বৈদিক তপস্যা আমাদের পক্ষে সম্ভব নয়। একমাত্র সহজ সরল তপস্যা বা যজ্ঞ হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র করা। আমাদের সর্বদাই এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার অভ্যাস করতে হবে। সর্বদাই আমাদের জপ করতে হবে কি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অর্থাৎ এই যে দিব্য নাম, ভগবান শ্রীকৃষ্ণের যে দিব্য নাম, এটি আমাদের সর্বদা জপ করতে হবে। এই জপ করার ফলে আমরা ভগবান শ্রীকৃষ্ণের যে দিব্য লীলা সমূহ রয়েছে সেগুলি আমরা মনে মনে স্মরণ করতে পারবো এবং বিভিন্ন কর্মে, যে কোনো জাগতিক কর্মে আমরা লিপ্ত থাকি না কেন সেই কর্ম তখন কৃষ্ণ ভাবনামৃত কর্মে পরিণত হবে। অর্থাৎ আমরা যে কোনো জাগতিক কর্ম করি না কেন সেই কর্ম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সেবার জন্য করাতে পরিণত হবে। তখন কোনো কর্মই আর জাগতিক কর্মে থাকবে না, সবই ভগবান শ্রীকৃষ্ণের সেবামূলক কর্ম। এইভাবে আমাদের যে চিন্তা ভাবনা পাল্টে আমাদেরকে কৃষ্ণ ভাবনামৃত চিন্তা ভাবনায় আমাদের চিন্তাকে লাগাতে হবে। সেটি তাই শ্রীকৃষ্ণের পরা প্রকৃতি স্থানান্তরিত করবে। অর্থাৎ এইভাবে যদি আমরা অভ্যাস করতে পারি তাহলে আমরা এই যে জড়া প্রকৃতিতে রয়েছি, এই জড়া প্রকৃতি থেকে আমাদের পরবর্তী জীবন আমরা ধীরে ধীরে পরা প্রকৃতির দিকে অগ্রসর হতে থাকবো এবং শ্রীকৃষ্ণের অপ্রাকৃত সেবায় মগ্ন থাকলে এই যে শ্রীকৃষ্ণের যে সেবা, ভগবান শ্রীকৃষ্ণের যে সমস্ত সেবামূলক কর্ম রয়েছে, যে গ্রন্থ অধ্যয়ন, ভগবান শ্রীকৃষ্ণের লীলা শ্রবণ করা বা ভগবান শ্রীকৃষ্ণের যে কথা সেটি অন্যকে বলা, এগুলি সবই কি হচ্ছে, এগুলো হচ্ছে সমস্ত কর্মই হচ্ছে অপ্রাকৃত কর্ম। এগুলি জাগতিক কর্ম নয়। এই অপ্রাকৃত কর্মের ফলে আমাদের স্বভাব শুদ্ধ হয়ে উঠবে, আমরা ধীরে ধীরে সাত্ত্বিক স্বভাবে পরিণত হবে আমাদের স্বভাব। এই স্বভাব সাত্ত্বিক পরিণত হলে আমাদের সেটি পরবর্তী জীবন অপ্রাকৃত শরীর ধারণ করতে আমাদের
খুবই সাহায্য করবে এবং এই জড় দেহ ধারণ ধারণ করতে হবে না, অর্থাৎ আমরা যখন এই যে দেহ ত্যাগ করবো বা মৃত্যু হবে তখন আমাদেরকে আর পুনরায় এই জড় দেহ আর ধারণ করতে হবে না। এটাই হচ্ছে আমাদের যে ভক্তি পন্থা, এই ভক্তি পন্থার হচ্ছে অন্যতম সুগুণ। তাই আমাদের সর্বদা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে সর্বদাই মহামন্ত্র কীর্তন করতে হবে। এই মহামন্ত্র কীর্তনই আমাদের অন্তিম কাল পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে সাহায্য করবে এবং অন্তিম কালেতেও ভগবান শ্রীকৃষ্ণই আমাদের আমাদের শরণে আসবে যখন আমরা এই দেহ ত্যাগ করবো। এরপর আমরা শ্রীমদ্ ভগবত গীতার মাহাত্ম্য শ্রবণ করব। আজ আমরা শ্রীমদ্ ভগবত গীতার 37তম ও 38তম মাহাত্ম্য শ্রবণ করব। এই শ্লোকে 37 ও 38তম। তো রত্নাপুরা মহিম সর্বাম প্রতিগৃহ্যা বিধানতঃ গীতা পাঠেন চৈতন্য শুদ্ধ স্ফটিকবৎ সদা। অর্থাৎ এমনকি অবিধি পূর্বক রত্নপূর্ণা স্বসাগরা ধারিত্রী প্রতিগ্রহকারীও। অর্থাৎ কি বলছে, কোনো অবিধি পূর্বক, বিধি বা শাস্ত্র সম্মত ভাবে যদি আমরা কোনো কিছু উপার্জন করি, যদি আমরা যাকে অসৎ উপায়ে যা কিছু উপার্জন করি সেটি ভগবান শ্রীকৃষ্ণের সেবায় লাগে না। কিন্তু এখানে কি বলছেন যে অপ্রাকৃত অবৈধি পূর্বক রত্ন সম্পন্ন স্বসাগরা ধারিত্রী প্রতিগ্রহকারিতা, মানে কেউ যদি সমস্ত রত্নপূর্ণ স্বসাগরা সাগরের ন্যায় এই ধারিত্রী থেকে, অর্থাৎ এই পৃথিবী থেকে যদি সম্পদ সংগ্রহ করে থাকে, তাহলেও কি এই গীতা পাঠ করাই শুদ্ধ স্ফটিকের মতো নির্মল হয়, শুদ্ধ স্ফটিকের ন্যায় তার চরিত্র বা স্বভাব নির্মল হয়ে উঠবে। यस्यान्तःकरणं नित्यं गीतायां रमते सदा स शक्निक सदा जपे क्रियवंश च पंडितः। এরপর 36তম শ্লোকটা আছে সর্বত্র প্রতিভক্ত চ প্রতিগৃহ্য চ সর্বশঃ গীতা পাঠং প্রকুর্বাণ ন লিপ্যতে কদাচন। সর্বত্র ভজন ও সর্বতভাবে প্রতিগ্রহণ করলেও প্রকৃষ্টরূপী গীতা পাঠকারীকে সর্বদা তাতে নির্লিপ্ত থাকেন। অর্থাৎ কেউ যদি সর্বত্র ভজন বা যে খাদ্য বা প্রসাদ যদি নাও পায় বা সর্বত্র ভজনও করে থাকেন এবং সর্বতভাবে প্রতিগ্রহণ সমস্ত জায়গায় কোনো কিছু গ্রহণও করলেও কি এইসব কি আমার শাস্ত্র অনুযায়ী সর্বত্র ভজন বা সর্বত্র প্রতিগ্রহণ করা কিছু নিষেধ আছে। তো কেউ যদি তাও করে থাকে প্রকৃষ্ট রূপে গীতা পাঠকারী, কেউ যদি যে ভগবত গীতা পাঠ বা শ্রবণ করে থাকেন, তাতে কি সেই সমস্ত কর্মে লিপ্ত থাকলেও সেই সমস্ত কর্মের যে ফল তাকে কোনো ভোগ করতে হয় না, অর্থাৎ তিনি নির্লিপ্ত থাকেন। এখানে শ্রীমদ্ ভগবত গীতার বিশ্রাম। হরে হরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নমঃ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত পিতা হরি গুরু বৈষ্ণব ভাগবত পিতা শ্রী সনাতন ভক্ত রঘুনাথ শ্রী গোপাল ভক্ত দাস রঘুনাথ। এই ছয় গোসাই করি বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ ভীত পুরাণ। এই ছয় গোসাই যার মই তার দাস, পঞ্চকার তাদের চরণ তেরে ভক্ত সন্নিধান।
জনমে জনমে হরে যোগীরাজ এই ছয় বসাই যাবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজায়া মন শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া নাম সংকীর্তন করে নরোত্তম দাস হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল जय श्री श्री निताय गौर प्रेमानंद हरि हरि बोल जय श्री श्री गुरु गौरांग गंधार गिरिधार की जय जय सपरिकर श्री श्री गुरु गौरांग गदाधर राधा गोपीनाथ गिरिधार जगन्नाथ लक्ष्मण निष्ठंग भगवान की जय जय अपन गुरुदेव श्रीमद भक्ति विबुध बधायन गोस्वामी महाराज की जय गुरु परंपरा की जय वृंदा देवी तुलसी महारानी की जय भुवन मंगल हरिनाम संकीर्तन की जय जय श्री श्री निताय गौर प्रेमानंद हरि हरि बोल।